আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বিএনপি নির্বাচিত হলে নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কোনো ভোটারের জাতীয় পরিচয়পত্র নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। আমরা আমাদের এই দেশে আর নতুন করে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণত হয়েছে সে নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণত হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষি কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকার ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল করতে না পারি, এসব সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণভোটের মার্কা টিক চিহ্নের মাধ্যমে হেতে ভোট দিন। ভোটের পক্ষ প্রচারণা চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত কোনো বাধা নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে এক আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তার প্রস্তাবিত বোর্ড অব পিস চালু করেছেন। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত এই সংস্থার স্থায়ী সদস্য হতে হলে দিতে হবে $100 কোটি। করাচির এম.এ. জিন্নাহ রোডের ঐতিহাসিক গোল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ষষ্ঠ দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। এই ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 61 জনে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ভয়ে সংলাপে বসতে প্রস্তুত। মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির রদ্রিগেজ বর্তমানে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। শিগগিরই তিনি ওয়াশিংটন সফর করবেন। একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার এমন মন্তব্যের পর রদ্রিগেজ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। ব্যাপারটা অনুমিতই ছিল, বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। আজ বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। গ্রিনল্যান্ড ইস্যুতে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়া নিয়ে ইউরোপীয় অঞ্চলগুলো বেশ নাখুশ। সব মিলিয়ে শোনা যাচ্ছে শঙ্কার কথা। পরিস্থিতি এভাবে চলতে থাকলে আসন্ন ফুটবল বিশ্বকাপ 2026 বয়কট করার কথা ভাবছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি। পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।